রেখার প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবছর বৈশাখ মাসের পর এই প্রথম ভিডিওতে এলাম। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, বাড়ির অন্যান্য কাজ এবং সংসারের ঝামেলাতে দেওয়া হয়নি। আজ আপনাদের দেখাই আমার বাগানের আমগুলো কত বড় হয়ে গেছে দেখুন, সঙ্গে খেতেও শুরু করে দিয়েছে গন্ধগোকুলে। আর কি দেখুন, আমার এটা নামটা জানি না, দেখতে কত সুন্দর আমটা হয়েছে আপনারা দেখুন। দেখুন পাতাতে আবার হয়ে গেছে, রংটা দেখুন এসে গেছে পুরো মিয়াজাকির মতো, তাই না? কত সুন্দর আমটা হয়েছে দেখুন, কিন্তু জানি না পাকবে কি, আমাদের ভগবানকে ভোগ লাগিয়ে পেতে পারবো কি জানি না। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখুন আমার এই গ্রাউন্ড অর্কিডটা সেই যে বলেছিলাম কুড়ি এসেছে, কত অপূর্ব কালার হয়েছে। আর দেখুন এই যে শুরু হলো, এখন 6 মাস ধরে কন্টিনিউ ফুল হতে থাকবে। আপনারা সবাই একটা করে যদি পারেন একটা করে গ্রাউন্ড অর্কিড করবেন। আমার দেখুন কত বড় ঝাড়টা হয়েছে, কিছু তেমন যত্ন নেই। আমি এখন চাইলে এটা থেকে অনেকগুলো গাছও বার করতে পারবো, অনেক বড় হয়ে গেছে। আর আপনারা দেখুন বন্ধুরা, আপনাদের আরও একটা জিনিস দেখাই। এই দেখুন এই যে অর্কিডটা দেখছেন, আমার বাগানে এখন অনেক রকমের অর্কিড কালার আছে, অন্তত 25 রকমের কালার ফুটে আছে। এই দেখুন প্রত্যেকটা স্টিক আছে। আর এইটা আপনাদেরকে তো ফোনে বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব সেন্ট। এখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর সেন্ট ছাড়ছে, এক অপূর্ব। না নিজে করলে, না নিজে বুঝলে জানা যাবে না, বোঝা যাবে না। এইটাও দেখুন আরও একটা কালার হয়েছে, কীরকম অদ্ভুত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এগুলো বলছে যে কি পিসেস জানা, মানে খুব ভালো আর কি, এগুলো যাতে মিনিয়েচার, কিন্তু এগুলো দাম বেশি হয়। এইগুলো হচ্ছে সেন্টেড অর্কিড। তবে আমি যখন নিয়েছিলাম তখন এই গাছগুলো বাস ভালোই দাম নিয়েছিল। এখন এবার আপনাদেরকে দেখাই এইটা, এই যে অর্কিডের এই যে সিজন না, এই দেখুন প্রত্যেকটা থেকে কতগুলো করে শুট বেরোচ্ছে দেখুন। এই এখন আমাদের এখানে না রোজই বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির ঝাপটা পেয়ে পেয়ে বৃষ্টির ওয়েদারে দেখুন প্রত্যেকটা থেকে ছোট ছোট দেখুন কত কত শুট বেরোচ্ছে খালি। আমি যে বলছিলাম না, আমার অন্তত 50-50-এরও বেশি ডেনড্রোবিয়ামই আছে দেখুন। প্রত্যেকটাতে দেখুন, প্রত্যেকটাতে শুট এসেছে দেখুন। এমন যে বেশি খালি অর্কিড করতে গেলে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, পরিবেশটা মোটামুটি একটু অর্কিডের মতো দিতে হবে। হ্যাঁ, আমি প্রত্যেক দিন এই গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি, একদম মানে ওপর দিয়ে জল দেওয়ার। তবে কোনো নির্দিষ্ট একটা আমার টাইম নেই, কারণ আমি ঘরের গৃহবধূ, আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি। আমি ঘরে যেহেতু হাউস ওয়াইফ একজন, সমস্ত কাজ সামলে আমার প্রতিদিন সকালে বাগানে আসা সম্ভব হয় না, সাথে আমার পুজো টুজোও থাকে, তাই জন্য আমি এই প্রত্যেক দিন যখনই আসি তখনই স্নান করিয়ে করি। দেখুন আপনারা অনেকগুলো কালার দেখতে পারবেন, এই দেখুন দেখুন। আবার এই একটা দেখুন পুরো স্প্রিংয়ের মতো, পুরো কালারটা অদ্ভুত। আর আমি তো এই অর্কিডের কাছে দাঁড়িয়ে মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি, পুরো এত সুন্দর সেন্ট আসছে, পুরো সেন্টে ছাদ বাগানটা ম করছে একদম। কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারছি না, এত সুন্দর সেন্ট আসছে। এইটাও সেন্ট হচ্ছে, দুটো তিনটে জাত প্রচুর সেন্টেড। এই একটা হচ্ছে, এইটা হচ্ছে সেন্টেড, এটা নাই অবশ্য। এই একটা সেন্টেড অর্কিড আছে। আর একটু দেখুন আপনারা বন্ধু, এই দেখুন, কি সুন্দর সেন্ট দেখুন, কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আপনার কেনগুলো বেরোচ্ছে দেখছেন, দেখুন বন্ধুরা, খালি কিরকম মোটা মোটা হয়ে বেরোচ্ছে দেখুন না খালি। আর বন্ধু এটা হয়ারও সিজন, আপনাদেরকে বলবো আপনারা হয়াও একটু করতে পারেন, অর্কিডের পাশাপাশি হয়াও একটু রাখবেন। আমার সব হয়া গাছগুলোতেই দেখুন কত সুন্দর সুন্দর শুট বেরিয়েছে, একদম গজি গজি পাতা, কিছু কিছুতে ফুলও হয়। এইটা আমার ফুলও হয়, কুঁড়িও এসেছিল, একবার ফুল হয়ে গেছে। কিন্তু আমি সময় মতো ভিডিওটা করতে পারি না, কারণ আমি তো রোজ রোজ ভিডিও করি না, মাঝে মধ্যে করি। এইটাও আমার একটা জাত, এটাতেও ফুল হয়, কিন্তু এর ফুলটা ততটা সুন্দর নয়, সরু সরু লাল লাল মতো একটা ফুল হয়। আর আমার এই ম্যান্ডেভিলাগুলো সব হচ্ছে দেখুন, সব হচ্ছে এগুলো। আর এই দেখুন আমার এই লাল টিকোমাটা দেখুন ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে, এই দেখুন লাল টিকোমাটা দেখুন কিরকম ঝাঁকে ঝাঁকে খালি ফুল এসেছে। এই দেখুন আমার দুটো কালার, আমার 4টে কালারই আছে। এই দেখুন এইটাও অরেঞ্জটা আছে, এইটাও লালটা আছে, বাই কালার এগুলো।
আর আমার অ্যাডেনিয়ামগুলোতে প্রচুর প্রচুর ফুল হয়েছিল, কিন্তু এই যে বৃষ্টিতে ঝড়েতে সব দেখুন এই যে শুকনো হয়ে গেছে, পড়ে গেছে, কুড়ি সমেত সব কিছু নষ্ট হয়ে গেছে। আর আমার এই ছাদ বাগানের এই আমটা দেখুন, আপনাদেরকে আগেও দেখিয়েছিল। এই আমটার নাম হলো কিং অফ চাকাপাত। দেখুন প্রায় 500 হয়ে গেছে, দেখুন কত বড় হয়েছে। খালি দেখুন, আপনারা দেখুন, এই দেখুন, দেখছেন কত বড় হয়েছে। পুরো আমার হাতটা ভর্তি হয়ে গেছে, দেখুন পুরো হাত ভর্তি। আজ আমি আপনাদের সব আমগুলো দেখাবো। আমার প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর মুকুল এসেছিল, কিন্তু প্রতিটা গাছেই একটা করে খালি আম আছে, আর কোনো গাছে দুটো আম নেই। আপনাদেরকে আরও একটা জিনিস দেখতে হয়, আমার এই বালিচম্পা, এটা আমার বালিচম্পা জামরুল, দেখুন কত ফুল এসেছিল, এবার মনে হচ্ছে ধরছে। দেখুন প্রত্যেকটা সেট হচ্ছে গুটি, এই দেখুন, দেখুন কত গুটি সেট হচ্ছে দেখুন। তবে প্রচুর প্রচুর গন্ধবকুলের উৎপাত, কোনো ফল পাকতে দেয় না, সব খেয়ে নেয়, হবার আগেই সব খেয়ে নিচ্ছে। আর জবাগুলো তো বলার কথাই নয়, এই যে দেখুন সব ঝাঁকে ঝাঁকে কুড়ি আসছে। আমার জবাও অনেকগুলো আছে, আমি সব রকমই করি, সবজি, ফুল, ফল, আমার যেটা ভালো লাগে বাগানে আমি সেটাই নিয়ে আসি। আমার কাঠ চাপাতেও দেখুন ভরে ভরে কুড়ি আসছে, ফুল আসছে, বেল, জুঁই, সব সিজনের গাছগুলো আমার ফুল আসছে। আমার আরও একটা আম আপনাদেরকে দেখাই, এইটা কি জানি না, অরুণিকা না অম্বিকা জানি না, সব তো কত রকম বলে দিচ্ছে, কিন্তু কোনোটাই জাতের জাত হচ্ছে না। সব নার্সারির দাদারা যে কী গাছ দেয় বুঝতে পারি না বাপু। ঠিক আছে, আপনাদেরকে এবারে দেখাই আমার সমস্ত এই গাছগুলো দেখুন, অ্যান্থোরিয়াম গাছগুলো বেঁচে আছে দেখুন। আপনারা আমার অ্যান্থোরিয়াম গাছগুলো দেখুন, কালারগুলো ডিসকালার হয়ে গেছে বটে, কিন্তু সবাই বেঁচে আছে। আপনাদেরকে আমার ইনডোরটা তো কোনোদিনই তেমনভাবে দেখাই না, আজ একটা খালি ইনডোরের গাছ আপনাদেরকে দেখাবো। দেখুন এই বার্কিনটা কত সুন্দর হয়েছে, দেখুন পাতাগুলো দেখুন, সত্যি প্রকৃতির সঙ্গে কারোর পারার জন্যই। দেখুন পাতা যেন মনে হচ্ছে কে তুলি দিয়ে টান দিয়েছে, এত সুন্দর পাতাগুলো হয়েছে দেখুন। কিন্তু একটা প্রথম বসেছিলাম, এই দেখুন কতগুলো ছোট ছোট চারা হয়েছে দেখুন। আমি চাইলেই এগুলোকে দুটো তিনটে করে নিতে পারি, আমার এই কটাই আর বেঁচে আছে। ঝড়েতে দেখুন সব এটা ওটা ফেলে দিচ্ছে। আমার কতগুলো হয়েছে দেখুন, ক্যাকটাস গাছগুলো দেখুন, এই ক্যাকটাসগুলো কিন্তু প্রতিটাতেই ফুল হয়। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই দেখুন বাগানের হাইডেনজিয়া, দেখুন আমার বাগানের হাইডেনজিয়ার, এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, কত নতুন নতুন শ্যুটও বেরোচ্ছে, আর প্রত্যেকটা শ্যুট থেকে কুঁড়ি সমেত বেরোচ্ছে। এই দেখুন কত থোকা থোকা ফুল হয়েছে, দেখুন অনেকগুলো কালারই হয়। এটা হয়েছে বেগুনি মতো, এইটা একটু লাইট, এইটা সাদা, এই দুটো এখনো ফুল আসেনি জানি না। আর এই দেখুন আমার হয়াগুলো ভ্যারিকেটের হয়া, এগুলো সবই ফুল আসে কিন্তু এখন আসেনি। আমার এই মনস্টারটার পাতাটাও খুব সুন্দর হয়েছে দেখুন, একদম পাতা পুরো চকচক করছে দেখুন একদম। এই দেখুন হয়াগুলো সব পাতা চকচক করছে, ভালো আছে গাছগুলো। এইগুলো দেখুন কিরম ভরে ভরে কুড়ি এসছে। আপনারা সবাই ফুলগুলো চেপে চেপে দেবেন, আমি এলেই বাগানে চেপে চেপে দিই, আপনাদেরকেও বলি চেপে চেপে দিন, চেপে চেপে দিন, তাহলে হবে। এই যে আমার প্রত্যেকটা কুড়ি আসছে বলে আমি প্রত্যেক দিন আসি, এসে এই বাগানে আমার এইগুলোই সব কাজ, টুকিটাকি কাজ তো থাকেই। যতটুকু আপনাদের ক্যামেরায় দেখাই তার 3 গুণের গাছ বেশি প্রত্যেক দিন এসে ছাদ বাগানে করতে হয়। কোথায় জল দেওয়া, কোন গাছে কি হয়েছে, কোথায় পোকা লেগেছে, কোথায় শুয়া হয়েছে, সব দেখায়। আমার এটা দেখুন লাল কলা জাত, কত বড় বড় পাতা হয়ে গেছে দেখুন, এই যে লাল কলা সবই আছে বাগানে। এইটা হলো আমার স্ট্রবেরি পেয়ারা, হলুদ কি লাল বুঝতে পারবো না। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, পাতাগুলো দেখে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা পেয়ারা। পুরো লেবু আর করমচার পাতা যেমন হয়, খানিকটা তেল তেলে টাইপের পাতাগুলো দেখুন, কিন্তু এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, এগুলো স্ট্রবেরি পেয়ারা। আর আমার এই চন্দন গাছটা দেখুন বন্ধুরা, রিপোর্টিং করেছি, বাগানে সবসময় ভালো জিনিস দেখালে হয় না। দেখুন মনে হচ্ছে এটা সাদা চন্দনের গাছ, রিপোর্টিং করেছিলাম, এত জলে জলে মনে হচ্ছে এটা আর হবে কি জানি না। তবে পাতাগুলো শুকনো হয়ে যাওয়ার পর হয়েও যেতে পারে, কিন্তু কেন যে হলো না বুঝতে পারলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। চন্দন গাছটা কত শখ করে নিয়ে এলাম। আর আমার এই জেনেটা গাছটা পাতাটা খালি দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে খালি। আপনারা বন্ধুরা এই গরমকালে ইনডোর প্ল্যান্টও খুব ভালো হয়, আপনারা যদি পারেন, আপনাদের যদি মানে গার্ডেন ছাদে না জায়গা থাকে, বারান্দায় একটু জায়গা থাকলে আপনারা সহজ সহজ এই জাতীয় গাছগুলো করতে পারেন। অ্যাগলোনিমাই দেখুন, এই যে অ্যাগলোনিমা, এগুলো করতে পারেন, এই জেনেরোগুলো করতে পারেন। এইটা
আর এই একটা আমার এইটা সেই বিগোনিয়ার একটা জাত। এই গাছটা আমার 1.5 বছর 2 বছর ধরে ছাদের বাগানে বেঁচেই আছে। পাতাগুলো এমন দিনে খারাপ হয়ে যায় এই গাছটা, তবে শীতকালে খুব সুন্দর হয়, খুব ভালো হয়। আমি কিছু কিছু গাছ নিজে নিজে ছোট ছোট তৈরি করি। এই দেখুন বন্ধুরা, এই যে স্নেক প্ল্যান্টগুলোর আমি পাতাগুলো কেটে কেটে এগুলো দিই, মানে বালির মধ্যে একটু মিডিয়া করে অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম, যে ট্রাই করছিলাম যে নতুন চারা গাছ তৈরি করতে পারি কি, মানে দেখছিলাম বেবি গাছ তৈরি হয় নাকি। এই দেখুন বন্ধুরা আমার নতুন, এই দেখুন শুধু পাতাটা দিয়ে দিয়েছিলাম গেঁথে, পাশ থেকে এই গাছটা নতুনভাবে তৈরি হয়েছে। তার মানে একটা পাতাকে কেটে আপনারা যদি এইভাবে তৈরি করার চেষ্টা করেন তাহলে আপনারাও পারবেন। আমার এই গাছটা যখন নার্সারি থেকে এনেছিলাম তাদেরকে বলছিলাম যে এটা জাতটা ঠিক নয়, এটা পাতাটা এরকম কাটা হচ্ছে না, হচ্ছে না, এইগুলো কি যেন নাম, এগুলো তো খুব রিয়েল পিসিস, এগুলো তো খুব দামি দামি গাছ, জানি না নামটা। আমার দেখুন পাতাটা কাটা কাটা হয়েছে, আর পাতাটা দেখুন কি অদ্ভুত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে সেই সমুদ্রের জলের মতো ছিটছিট 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 হয়ে পাতাটা হয়েছে, লম্বা হয়ে হয়েছে পাতাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। খালি মনস্টেরা ভ্যারিকেটেড, এটাকে মনস্টেরা ভ্যারিকেটেড বলছে। এই যে এখানটা ভ্যারিকেটেড মতো হয়েছে, পাতাটা কত সুন্দর হয়েছে দেখুন না। খালি এইসব কাজ করছি, টব ভাঙা নিয়ে কাজ করতে করতে নিচে থেকে ডাক এসেছিলো তাই চলে গিয়েছিলাম, আবার এখানে এসে শুরু হয়ে গেল বন্ধুরা। এইটা হচ্ছে নীল থোকা অপরাজিতার দানা, এইখানেই দানাগুলো রেখে দিয়েছিলাম। এই যে এইখানে সব বর্ষা জল পেয়ে পেয়ে আপনি কল ফুটে গেছে, তাই এইখানে আবার দানাগুলো দিচ্ছি যাতে গাছ তৈরি করতে পারি। এই যে সব বেছে বেছে এইখানে দানাগুলো রাখছি। এই যে টব সব ভেঙেছে, টব ভেঙে গেছে, এইগুলো সব যাতে দানাগুলো যে কালেকশান করেছে এইগুলো, এই দানাগুলো দেখবো 2-4টে দিয়ে এই গাছটা নিজে নিজে করতে পারি নাকি। এটা আমার গাছ থেকে দানাগুলো কালেকশন করে রেখেছিলাম, এখন এবার এগুলোকে চেষ্টা করব দিতে যাতে হয়। আমার ছাদ বাগানে বেদানাটা দেখুন বন্ধ হয়ে একটু বড় হয়েছে। এটা ভ্যারাইটিটা বলতে পারবো না কি ভ্যারাইটি, সুপার ভাগুয়া নাকি কি ছিল জানি না। নার্সারিতে ভালো বেদানা হয় বলে দিয়েছিল। এই দেখুন কালার আসছে বেদানাতেও, আর বেদানাটা একদম সুস্থ আছে। একবার খালি ফাঙ্গিসাইডে জল ছিটিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা আমার এখানে এই ম্যাঙ্গোটা দেখুন, পুরো কালারটা দেখুন ব্লু হয়ে গেছে, পুরো পার্পেল ব্লু দেখুন পুরো হয়েছে খালি কালারটা। আর এইটা দেখুন কত বড়, এই ব্যানানা ম্যাঙ্গোটা কত বড় হয়েছে দেখুন, পুরো রঙও আসছে, এই দেখুন রঙও আসছে, কত বড় হয়ে গেছে দেখুন। পুরো আমার 1 হাত দেখুন, আমি আর যে হাতটা পুরো এখান থেকে এই পর্যন্ত একদম 1 হাত হয়েছে দেখুন। এইখানে অনেক আম ধরেছিল কিন্তু বন্ধুরা ভেতরে ভেতরে বেশি 1-2টো করেই আছে। এইটা একটা দেখুন, এই একটা আম আছে, আবার এইখানে একটা দেখুন, এইটাও বড় হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এই আমটা নামটা বলতে পারবো না কিন্তু আপনাদেরকে, শুধু আমগুলো বলতে পারবো কেমন কেমন হয়েছে। এই দেখুন এই আমটা হয়েছে অনেক বড় গাছ হয়েছিল, অনেক একবার ভর্তি ফুল এসেছিল বন্ধুরা, কিন্তু সব তো দাঁড়াতে পারবে না, গাছ গাছের অনুযায়ী নেবে। তবে আমি তো তেমন কিছু পরিচর্যা করতে পারিনি, ফাঙ্গিসাইড ওষুধ কিছুই দিইনি, এমনি এমনি বিনা পরিচর্যাতেই দেখুন কীরকম গাছে লেবু হয়েছে দেখুন। এই দেখুন দেখছেন লেবুগুলো সব বড় হয়ে গেছে, এই দেখুন প্রতিটা ডালে ডালে 1-2টো করে সেট হয়েছে। এই ডালটা খালি 5টা হয়েছে দেখুন, এই যে এই ডালটায় 5টা লেবু হয়েছে, এই যে দেখুন, এই দেখুন 5টা লেবু হয়েছে। এগুলো কিন্তু কাগজি পাতি, এই গাছটা খানকুড়ি লেবু হয়েছে। এই দেখুন বন্ধুরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখুন আমার ছাদ বাগানে উচ্ছে গাছ দেখাই আপনাদেরকে। দেখুন উচ্ছে গাছটা খালি কত বড় চেহারা নিয়ে আর কত ঝাড় হয়েছে, পাতা দেখছেন পুরো পাতা দেখুন, পুরো 1 হাত বড় বড় করে পাতা হয়েছে, কত সুন্দর উচ্ছে গাছটা হয়েছে দেখুন। একদম নিচে থেকে পুরো ঝাড় নিয়ে আর ধরে রাখতে পারছে না, দড়ি দিয়ে এই যে বেঁধে রেখে দিয়েছি, দড়ি দিয়ে এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তবুও থাকতে চাইছে না দেখুন, খালি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তাই। এই দেখুন নিচে পর্যন্ত একবারে চলে গেছে দেখুন, ঝাড় হয়ে পুরো ডালগুলো। আর এই দেখুন সাথে উচ্ছেও ধরে গেছে, এই দেখুন দেখুন। তবে কিন্তু এটা করলা উচ্ছে না, এটা ছোট উচ্ছের জাত। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, পুরো তোলার মতো হয়ে গেছে না। ছাদ বাগানে নিজের হাতের
একবারে অর্গানিক সবজি, এতে কোনো না সার আছে। আর আপনাদেরকে মাটিটার কী করে দেখাবো দেখুন, পুরো কিচেন ওয়েস্ট ফলের খোসা এই দিয়ে মাটি তৈরি করেছিলাম। এই যে মাটিটা দেখুন, এতই কয়েন প্ল্যান্টগুলো চারিদিকে হয়ে বিরক্ত করে যাচ্ছে। এতে করে মাটি তৈরি করার সময় থেকে গেছিলো। এই যে দেখুন কয়েন প্ল্যান্টগুলো এখানে হয়ে যেন মনে হচ্ছে বড় বড় সেই থানকুনি পাতার মতো বড় বড় হয়ে আছে দেখুন। পুরো এও ভর্তি হয়ে ঝেঁপে পড়েছে একবারে। দেখুন উচ্ছে গাছটা এমন হয়েছে। আর আপনাদেরকে এই দুঃখের কথা কি বলবো, আমার ছাদ বাগানে দেখুন গন্ধগোকুল, এইখানে একটা আম ছিল, কালকে রাতে, আজ সকালে এসে দেখছি কালকে রাত্রিরে এই আমটা খেয়ে নিয়েছে। আর এই গাছটা এখনও এই যে এই আমটা আছে, ভগবান জানে আর খেতে দেবে কি জানি না। এই যে ওটা ফাঁকা দিকে ছিল তো, এর চেয়ে একটু বড় হয়েছিল, ফাঁকা ছিল, দেখতে পেয়ে পুরো খেয়ে নিয়েছে দেখুন। এই আপনাদেরকে বলবো আর একটা সারপ্রাইজ আপনাদেরকে দেখাবো। দেখুন আমার পদ্ম গাছগুলো, এই যে এইটা আমার পদ্ম গাছের সারি। এই যে এইখানে দেখুন প্রত্যেকটা পদ্ম গাছে নতুন নতুন পাতা ছাড়ছে। এই দেখুন এইখানে আমার একটা পদ্ম, এই দেখুন একটা হয়েছে, একটা কালকে তুলে না নৃসিংহ চতুর্দশী দিন একটা তুলে এটা দিয়ে দিয়েছি ভগবান নৃসিংহদেবের চরণে। আর এই দেখুন এইখানে এখনও একটা আছে। এই যে যত নতুন নতুন গজি গজি পাতা ছাড়বে তার সঙ্গে নতুন নতুন ফুলও হবে। এই দেখুন এইখানে আরও একটা জাতের আমার পদ্ম আছে, এটা তো বুচা বলে এনেছিলাম, জানি না কি হবে। এই যে দেখুন এই যে কুঁড়ি এসেছে, কত বড় বড় পাতাগুলো দেখুন, যেন মনে হচ্ছে ভাত খাওয়া যাবে পাতাগুলো। এই যে এই একটা কুঁড়ি হয়েছে, আর একটা এই দেখুন এই আর একটা কুঁড়ি হয়েছে। এই যে যখন এই গোটা গোটা স্ট্যান্ড লিফগুলো দাঁড়িয়ে যাবে তখনই তার সঙ্গেই একবারে একটা করে পদ্মের কুঁড়ি উঠবে। আর দেখুন কীভাবে এই আজোলাতে ভর্তি হয়েছে গাছে দেখুন। এই যে তবে আমি এগুলো তুলে তুলে না বিভিন্ন রকম গাছে দিয়ে দিই, এগুলো তো সারের কাজ করে, গরমকালে এগুলো মালচিংয়েরও কাজ করে। এই দেখুন আমার শালু গাছটা, এই সেই দিনে এই যেদিন ভোট হয়েছিল ওই দিনে এই শালু গাছটা বসিয়েছিলাম। দেখুন রোদ, সেই দিন থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে। এই দেখুন পাতা ছেড়ে দিয়েছে। এটা কিন্তু দেশি ভ্যারাইটি না, এটা হচ্ছে ভালো ভ্যারাইটি, কিন্তু আমি নামটা আমার মনে নেই। এই দেখুন এই যে গোল গোল পাতা, পাতাগুলো এই যে ভেরিকেটেডের মতো লাল লাল হয় আর ভালো ফুল হয় লাল। আগের বছর নিয়ে এসেছিলাম, সেটাই বেঁচেছিল, আবার ভালো করে এই যে বসিয়ে দিয়েছি, আবার এই যে অনেক পাতা এই যে ছাড়ছে আমার এখানে। এই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তী ভিডিও আপনাদের দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই আমার মতো যেমন সাধ্য মতো এই প্রকৃতিকে রক্ষা করার জন্য, প্রকৃতিকে ভারসাম্য বজায় রাখার জন্য একটু একটু এরকম সব সবুজ সবুজ গাছপালা করবেন। নমস্কার।